মিথ্যে মিথ্যে। আর কত মিথ্যের নাটক করবি? মানুষকে আর কত কালো পট্টি পরাবি? তোকে একসময় যারা সাপোর্ট করতো, তোর অন্ধ ভিউয়ার্সরা, তারা এখন সেই পট্টি সরিয়ে আমাদের কমেন্ট সেকশনে এসে বলছে যে ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কিন্তু এখন ওই নোংরামিগুলো দেখে পুরোপুরি এখন বুঝতে পারছি ও কি ধরনের মহিলা। এইটাই হচ্ছে আমাদের জিদ, আর কিছু না রে। কারণ গুটি কয়েক কেন, এখন তো 50% মানুষকেও বুঝে ফেলতে পেরেছি যে তুই কেমন ধরনের মহিলা। এবং আজকের ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করো না। ও যে এই যে ক্ল্যারিফিকেশন দিতে বসে না দুদিন পর পর, এই ক্ল্যারিফিকেশন দিতে দিতে তুই দেখিস তোর এত হাগা না হয় যাতে তুই পটি থেকে না উঠতে পারিস। আজকের এই ভিডিওর পারলে ক্ল্যারিফিকেশন গুলো দিস এবং এই ভিডিওর সত্যগুলো তুই তুলে ধরিস। আমি তো তোর এই যে বাড়া ভাতে ছাই যেটাকে বলে, আজকে তুই যেই জিনিসগুলো মানুষকে আবার পট্টি পড়ালি সেগুলো খুলে দেওয়ার দায়িত্ব তো আমি নিলাম, তাই না? তো যেসব ভিউয়ার্সরা দেখবে তারা কি ওকে প্রশ্ন করো এবং এর ক্ল্যারিফিকেশন ও কি দেয় সেটা শুধু দেখো। তো চলো আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। এবার এই শু তোকে বলি, তুই কালকে বহুত দিন বাদে সেরেছিস তাই না? এবং তুই কি বলছিস, কোনো এক ক্রিয়েটার বলেছিল, হ্যাঁ মন্দিরা বলে যে সাজলে মন ভালো থাকে, আর সেটাই তুই তুলে ধরলি যে সাজলে মন ভালো থাকে। তাই তুই এমন সাজা সেজেছিস, এমন সাজা সেজেছিস যে দেখ তোর ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে গিয়ে তোকে তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। তুই বলিস না যে ভিউয়ার্সরা যোগ্য জবাব দিয়ে দেয়, একদম ঠিক কথা বলেছিস যে ভিউয়ার্সরাই তোকে যোগ্য জবাব দিয়ে দিয়েছে, একদম বাজারে। আর বাকিটা বললাম না, বাকিটা তো ভিউয়ার্সরাই বলে দিয়েছে, যেটা তুই নিজের চোখেই দেখতে পেয়েছিস। এবার এটা বলিস না তুই তোর কমেন্ট বক্স দেখিস না, তুই এর ভিডিও দেখিস না, ওর ভিডিও দেখিস না, তার ভিডিও দেখিস না, কিন্তু যখনই ভিডিও করতে যাস তখনই বলি ই মা 100% ডাটা শেষ, ই মা 50% ডাটা শেষ, এমনি এমনি শেষ হয়ে যায় তাই না? আর এমনি এমনি সবার ভিডিও থেকে তুলে তুই কথা বলতে পারিস, তুই কারোর ভিডিও দেখিস না, কারণ থাম্বনেলও দেখতে যাস না। তুই পোষ্যের দিব্যি, তুই পোষ্যকে যে কোথায় ভালোবাসিস সেটা মানুষ বুঝে ফেলেছে। আর তুই কি দেখাতে যাচ্ছিস, যে পশুকে তুই এত ভালোবাসিস তাই প্রমাণ দেখাতে যাচ্ছিস যে পশুকে তুই খাওয়াচ্ছিস দাওয়াচ্ছিস। দেখো হ্যাঁ, এতদিন দই ভাত দিয়ে খাইয়ে এবার যখন নাকি মানুষ তোকে প্রশ্ন তুলে দিয়েছে তখন তুই দেখাচ্ছিস দেখো আমি এটা দিয়ে খাওয়াচ্ছি। আর কত মানে নাটক করবি রে? কারণ পরিষ্কার কিন্তু তোর যখন ডিপ ফ্রিজটা খোলা হয় তখন তোর ওই বাটির মধ্যে মজুদ চিকেনটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে সেইভাবেই রয়েছে। তুই এতদিন যে শুধু দই দিয়ে খাইছিস সেটাও পরিষ্কার। এবং বন্ধুরা আজকের ভিডিওটা এমন এমন জিনিস দেখাবো যে ও তিরিং বিরিং করে লাভ হবে এবং তোমরাও তোমাদের চোখের পট্টি সরে যাবে, কারণ ও এমন এমন জিনিস করে রেখেছে এবং মানুষকে এমন এমন ভাওতাবাই দিচ্ছে। হ্যাঁ রে, আজকে এই যে যে বোতল, লাল জলের বোতল দেখা গেছে, তুই বলছিস তুই তো সেরকম না, তুই সরল সাদাসিধে, নিজেকে সরল সাদাসিধে প্রমাণ করানোর চেষ্টা করছিস। ওরে বাবা রে, এত সরল সাদাসিধে! তা তুই এত সরল সাদাসিধে তুই লুকিয়ে রাখিস নি, ওখানে মানুষ দেখে ফেলেছে, তারপরে তুই বলছিস মানুষ দেখেছিস সেটা তোর ভালো লাগেনি তাই তুই কাট করে উড়িয়ে দিয়েছিস, সেখানে তোর কোনো ভিউজ কামানোর ইচ্ছে ছিল না, তাই ছিল না? এবং তুই বলছিস যে তুই যেদিনকে বসে বসে ওইটা গিলেছিস সেদিনকে তোর এমন অবস্থা হয়ে গেছিল এবং তুই নাকি মানে এই প্রথম গিলেছিস, এরপর এর আগে নাকি তুই কোনোদিন গিলিসিনি। এবং তোর বলতে এখন মানে তুই বাধ্য হচ্ছিস, কারণ এইটা কিন্তু মানে আমি বের করেছিলাম সবার প্রথমে যে তোর বোন বারে যায় এবং হাজবেন্ডের সাথে যায় না অন্য কোনো পরপুরুষের সাথে যায়, সেটা কিন্তু বিশ্বাস কর যেটা জানা নেই, কিন্তু ওখানে যেগুলো দেখা গেছে, যাদের দেখা গেছে সেগুলো কিন্তু তুলে দিয়েছিলাম আমি। তো এবং তোর বর সেটা পছন্দ করে না তাই তোর যাওয়া হয় না, এই তার জন্য তোর বোনের এগুলো খাওয়া অভ্যাস আছে, তোর খাওয়ার অভ্যাস নেই তাই না? কি ঝুট কি ঝুট, চল ঝুটি, এত মিথ্যে কথা কি করে বলিস? ঘুম হয় রাত্রে, এর জন্য তো রাতে ঘুম হয় না। এই যে গুড নিউজ ব্যাড নিউজ দিতে থাকিস না যে রাতে ঘুম হয়নি, তারপরে রাতে মশারি মুখের মধ্যে পড়ে গেছে, তারপরে আমার কমেন্ট বক্সে একজন এসে আমাকে বলে দিয়ে গেল যে তন্দ্রা এটা তো বললে না ওর পশুটার পটি হয়েছে, গুড নিউজ। সত্যি ওর এইসব গুড নিউজ ব্যাড নিউজ শুনতে শুনতে না বেশিরভাগ মানুষ তোর যখন ভিডিও দেখে হয়তো অনেকে খায় বা অনেকে হয়তো বসে থাকে, যাই খুশি তাই করুক না, কারণ খেতে বসলে বিশেষ করে তোর এই গুড নিউজ শুনে শুনে না মানুষ তাই চলে আসবে, বুঝতে পারলি? তুই এত গুড নিউজ দিতে আস না, বুঝতে পারলি কিনা? তা তোর হাগা ঠিকঠাক হচ্ছে তো,
সেই গুড নিউজটা দিস কিন্তু। কারণ তোর পোষ্যের হাগা হচ্ছে, প্রত্যেকদিন দুপুরবেলা করছে, ওখানে গিয়ে যাওয়ার পর তোর হাগা হচ্ছে কিনা দেখাস, ঠিক আছে? তো এবার তোকে বলি যে তোর এটা প্রথম খাওয়া ছিল, হ্যাঁ? আর তার আগে বলে দিই যে এই যে মানুষ যদি এটা না দেখতো, তুই তো স্বীকারই করতি না যে তুই এটা খাস। তুই তো নিজেকে সতী সাবিত্রী, হ্যাঁ, একেবারে সত্যবতী নারী বলে তুই নিজেকে নিজে মানে স্বীকার করিস। তো আজকে এটা ধরা পড়েছে বলে তুই স্বীকার করছিস, না হলে তোর আগের দিনের ভিডিওতে যেদিনকে মানুষ ধরেনি সেদিনকে তুই কি বলেছিস, আমার বোন এসেছিল 7টার সময় এবং চলে গেছে 8টার সময়। কিন্তু যেদিনকে মানুষ দেখে ফেলেছে সেদিনকে তুই মানে ক্ল্যারিফিকেশন দিতে বলেছিস কন্ট্রোভার্সি চ্যানেলে যে সেদিনকে তুই একদম ভর পেট খেয়েছিস এবং খাওয়ার পর এমন তুই নছল্লা পান্না করেছিস, তোর নাকি হিসু হয়েছে কতবার, পড়ার পর তারপরে তোর গিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তুই নাকি এটা প্রথমবার খেয়েছিস এবং তুই ভিউয়ার্সের সামনে তুই কান ধরেছিস, নাক ধরেছিস, গলা ধরেছিস, আর কি কি ধরেছিস, বলছিস যে তুই আর কোনোদিনও খাবি না, এটাই তোর ফার্স্ট, এটাই তোর লাস্ট। তোর মতন মেয়েকে না কি বলতো, তোর মুখে তো এমনি জুতোর বাড়ি পড়ছে। তুই একটা কাজ কর, তোর তো অনেক টাকার অভাব, যে জুতোর বাড়িগুলো পড়ছে সেই জুতো দিয়ে তুই একটা জুতোর ব্যবসা খোল, তাহলে দেখবি তোর অনেকটা লাভ হবে, বুঝতে পারলি? এত জুতো তোকে মানুষ দিচ্ছে, গিফট দিচ্ছে, তো এবার আরো জুতো খাবি। আমি এবার প্রমাণগুলো দেখানোর পর তুই আরো জুতো খাবি। তো বন্ধুরা, ভালো করে আমি থাম্বনেলেও দিয়ে দিয়েছি একটা মানে পিক, আবার এখানেও একটা দিচ্ছি, দেখো তোমরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, এইটা ভালো করে তোমরা দেখো, এবং তোমরা কি দেখে বুঝতে পারছো? হ্যাঁ, আমি ব্লার করে দেবো অবশ্যই, কারণ আমার নিজের সেফটির জন্য আমি ব্লার করে দেবো, কিন্তু তোমরা দেখে পরিষ্কার বুঝতে পারছো যে এটা কার ছবি এবং কোথাকার ছবি, বুঝতে পারছো? এবং ওইখানে গিয়ে মানুষ নিশ্চয়ই চানাচুর খেতে যায় না, বা ওখানে গিয়ে মানুষের নিশ্চয়ই লুকোচুরি খেলতে যায় না, ওখানে গিয়ে মানুষ কি করতে চায় সেটাও তোমরা যাও, BAR, ঠিক আছে? যেটা ও ওর নিজের মুখে বলেছিল। এবং তোমাদেরকে এটাও বলে রাখি, যখন আমি বের করেছিলাম যে ওর বোন ওইখানে যায়, তখন ও বোনকে দিয়ে ওইসব ভিডিওগুলো ডিলিট করেছিল, এবং ওর বোন কিন্তু এখন কিন্তু আর ছবিগুলো তোমরা পাবে না, কিন্তু আমার কাছে সুন্দরভাবে মজুদ আছে সেই ছবিগুলো। এবং বলি, এবং এও কিন্তু সেই বোনের সাথে BAR গেছিল, বুঝতে পারছো? সেটারই ছবি দেখতেই পাচ্ছ। আর ও নাকি ওখানে গিয়ে কোনোদিনও, এর আগে নাকি ও কোনোদিনও খাইনি। এরপরে তোমরা কি বলবে, ও ওখানে চানাচুর খেতে গেছিল, আর না হলে ও ওখানে অন্যকে ওই বানিয়ে দিতে গেছিল, লাল জল বানিয়ে দেয় না, সে বানিয়ে দিতে গেছিল যে না তোমরা খাও তোমরা খাও, আর তারপরে লুকোচুরি খেলতে গেছিল, তাই না? ঠিক বলেছি না? ও সাজগুলোই এমন যে ঠিক ওই বারের যেটার মতো লাগে, হ্যাঁ, নাচেদের মতো, বুঝতেই পারছো, ঠিক সেরকমই লাগে। আর সেই সব জায়গায় গিয়ে সে সেইটাই সেরেছে, তাই নয় কি? তো তোমরা বুঝতে পারলে যে ও ওর মুখে জুতোর বাড়িটা কিভাবে লেপন করলো, এবং তোমরাও গিয়ে ওর মুখে জুতোর বাড়িটা ভালো করে দিয়ে আসো। তুই মানুষকে এতই বোকা বানা যে তুই এতই সত্যবাদী, তো এটা কি রে, এটা কি? মানুষ কিছু বোঝে না, মানুষ কিছু জানে না, মানুষ কিছু বুঝতে না পারলে তারা আজকে ভিউয়ার্সরা না অনেক সরল সাদাসিধে, তারা অত ঘরের পেছনের মধ্যে যায় না, কিন্তু সেটাকে বের করে নিয়ে আসার দায়িত্ব তো আমাদের, তাই না? কারণ তুই নোংরামি করবি, তুই নষ্টামি করবি, তুই মিথ্যে কথা দেখিয়ে মানুষ কাছে টাকা লুট করবি, আর সেগুলোকে বললি তখন দোষ, তখন না, তখন তুই বসে পড়িস, হ্যাঁ, একেবারে চিংবিং করে ওঠে সরাসরি, তাই না? চল আর একটা ক্ল্যারিফিকেশন দিস কিন্তু, হ্যাঁ, এই ক্ল্যারিফিকেশনটাও তুই দিস। তো বন্ধুরা, ও কি বললো, ওর ভাগনা, ওর ভাগনা, মামি ভাগনা যেটাকে বলে, ওর মামি ভাগনার সম্পর্ক নিয়ে সেই আগে মানুষ একবার তুলেছিল, 1-1.5 বছর আগে তুলেছিল, তখন ওর ঘরে চূড়ান্ত মানে অশান্তি হয়েছিল। এখন সমস্ত বাধা বেঁধে ও বাধা ভেঙেও চলে এসছে বাইরে, এখন আর কোনো মানে এইসব প্রবলেম নেই, তাই ও মনে ইচ্ছে বলতে পারে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছিস, এখন সমস্ত বাধা বেঁধে চলে এসছিস, এখন তোর মানে খুশি খুশি তুই মানুষকে দেখাস আমি কি দুঃখে আছি, আমার কি অসুস্থ লাগছে, এরকম তুই দেখাস, কিন্তু তুই যে কত সুখে আছিস এবং তুই যে কত আনন্দে আছিস সেটা ওই বোতল না দেখলে মানুষ তো বিশ্বাসই করতো না, তাই না? তাই তুই মানুষকে মরা মরাই দেখাতি, কিন্তু তার ভিতরে তোর যে রহস্যটা সেটা মানুষ চিনতো না। আচ্ছা বন্ধুরা, তোমাদের তার আগে একটা কথা বলি, ওর ফ্রিজে 4টে আইসক্রিম তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, এখনো আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, কারণ ওই 4টে আইসক্রিম লাস্ট পর্যন্ত দেখিয়েছে, ডিপ ফ্রিজে 4টে আইসক্রিম। তো 4টে আইসক্রিম কার জন্য? নিজের জন্য নিশ্চয়ই 4টে আইসক্রিম নয়, সেদিনকে ওদের ওখানে কি হয়েছে, পার্টি হয়েছে, ফুল নাইট ওরা পার্টি করেছে, এবং সেই পার্টিতে শুধুমাত্র বোনের জামাই আর ও 3টে আইসক্রিম। আর একটা কার জন্য? আর একটা কার জন্য ছিল? হ্যাঁ, আর একটা ছিল এই বাবানের জন্য, কারণ ওর এই বোন কিন্তু পরিষ্কার জানে, এই বোন পরিষ্কার জানে যে এই বাবানের সাথে এই যে নিশুয়ের কি সম্পর্ক আছে, তার জন্য বন্ধুরা ওর এই বোনই
তার এফবিতে একটা পোস্ট দিয়েছিল, যেটা আমি গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম, এবং সেটা আমি আবার বলছি যে সে এই পোস্টটা দিয়েছে যে আমাকে কেউ বাবান বলে ডাকলো না, কেউ নিজের হাতে খাইয়েও দিল না, এবং কেউ বললো না আমি তো আছি, তোর এত চিন্তা কিসের, এবং কান্নার ইমোজি। একটা বোন এইসব জানে বলেই কিন্তু এগুলো দিয়েছে 2 বছর আগে। এবার ও বলবে 2 বছর আগে জিনিস টেনে টেনে নিয়ে আসছে, তখন তো আমি এরকম বাজে ভিডিও করতাম না। যা, তুই নিজের মুখে স্বীকার করলি যে তুই এখন যেসব ভিডিওগুলো করিস সেগুলো বাজে ভিডিও। তো এই বাজে ভিডিও করার আগে তুই গন্ডে পিন্ডে গিলতি এবং শ্বশুরবাড়ির টাকায় গিলতি, সেটা সবাই জানে। তার সাথে সাথে এই যে মামি ভাগ্নের এই সম্পর্কটা তুই চালিয়ে যেতি, এবং তখন তো তুই সোশ্যাল মিডিয়ায় এরকম ছিলি না, তাই মানুষ তোকে বলেনি। কিন্তু এখন মানুষ দেখছে, বুঝছে, জানছে, তাই বলছে, এটাতে অবাক হওয়ার কি? এবং তুই যেটা ফায়ার, হ্যাঁ যে বলি না, তে অ্যাটিটিউড দিয়ে 3টে ফায়ার দিয়েছিলি, এবং সেটা তুই অ্যাটিটিউডের মতন পিক ছিল বলে ফায়ার দিয়েছিলি। আরে ওই ফায়ারটাকে সেক্সুয়ালি বোঝায়, ঠিক আছে? ঠিক আছে, বুঝলি কি? বুঝিস কিছু? তোর বোঝার ক্ষমতাই নেই। সবই আছে, কিন্তু তুই মানুষের সামনে কিছু জানিস না, কিছু চিনিস না, কিছু পারিস না, এরকমই দেখাস, মানে ইনোসেন্ট একটা ফেস দেখাস, কিন্তু তোর ইনোসেন্টের ভিতরে কত খতরনাক জিনিস লুকিয়ে আছে সেটা তুই নিজেও জানিস, এবং মানুষকে সেটা বুঝতে দিস না। কিন্তু আমি আছি বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলো তোমাদের আটা ছবি দেখাই, তোমরা মজা পাবে বেশ। তো দেখো তো বন্ধুরা, হ্যাঁ ছবিটা পুরো দেখাবো না, এইটা দেখো, এই ছবিটা দেখো। একটা মামি ভাগ্নের ছবি তোলার অ্যাটিটিউডটা দেখেছো? এদের তো আবার অ্যাটিটিউড মার্কা ছবি এ তুলতে বেশি ভালোবাসে। তো ছবিটার অ্যাটিটিউডটা তোমরা দেখেছো? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, তো এ নাকি মামি ভাগ্নের এ মানে এত মানে মানুষে এর 1.5 বছর আগে মানুষ যখন বলেছিল ওর ঘরে যখন অশান্তি হয়েছিল, এবং ও এটাই প্রমাণ করতে চাইছে যে এখন তো ওইসব মানে ওর মামি ভাগ্নির মধ্যে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। হ্যাঁ রে, কারণ তুই ভালো করে জানিস যে তোর সাথে এই বাবানের কি আছে কি নেই, এবং তুই কাকে কাকে এই কথা বলে রেখেছিস সেটাও তুই ভালো করে জানিস, এবং সেটা নিয়েও তুই এখন খুব চিন্তিত, সেটাও তুই ভালো করে জানিস। কিন্তু তুই ফাটবি না, কারণ তুই জানিস ফাটলে মানুষ, হ্যাঁ মানুষ বুঝে ফেলবে। এবং তুই যেটা বলেছিস ইগনোর তো করতে হবে এই জিনিসটাকে, এই খুব হালকার উপর দিয়ে তুই বলে দিয়ে গেলি, তাই না? তো বন্ধুরা, তোমাদেরকে একটা ভিডিওর কথা বলি। ওই যেদিনকে ওর এই কি বলে এই ভাগনা চলে যাবে, সেদিনকে একটা ভিডিও যেটা আমি তোমাদের বলেছিলাম, সেই ভিডিওটাতে সেই ভিডিও না তার সেই ভিডিওর আগেরটা এরকম কিছু হবে। হ্যাঁ, ও একটা ক্যালেন্ডার দেখিয়ে বলেছিল যে একটা রাধাকৃষ্ণের ছবি ছিল, এবং সেই ক্যালেন্ডার দেখিয়ে বলেছিল ওর বরকে ক্যালেন্ডারটা কত সুন্দর, তাই না? ওর ভাগ্নের কথা বলতে বলতেই ও বলেছিল ক্যালেন্ডারটা কত সুন্দর, তাই না? অর্থাৎ ও এটাই বলতে চাইছিল যে মামি ভাগ্নে, অর্থাৎ এই যে কৃষ্ণ কিন্তু রাধার কে ছিল, রাধাকে কিন্তু মামি বলেই ডাকতো, তাহলে মামি ভাগ্নের কিন্তু সম্পর্ক ছিল। আর এই কলিযুগে এই যে মামি ভাগ্নের সম্পর্ক, বুঝতে পারলে? তো ও এটাই কিন্তু প্রকাশ করতে চাইছিল ওর হাজবেন্ডের কাছে। ওর হাজবেন্ড তো একটা ভেরু, তখন বুঝতে পারেনি। কিন্তু আজ 2 বছর পরে আমরা এই জিনিসগুলোকে কেন তুলে ধরছি? কারণ সেই সময় ও যেরকম বলে, সেই সময় বাজে ভিডিও করতাম না, তো সেই সময় মানুষও তাই ও মানে এগুলো বুঝতো না। কিন্তু যখন এগুলো এক এক করে ধরা পড়ছে, তখনই কিন্তু মানুষের সামনে সমস্তটা প্রকাশ্যে আসছে বন্ধুরা, আর কিছুই না। ও এক একটার পর এক একটা নোংরামি করে যাবে, আর মানুষ সেগুলোকে ধরে ফেললেই তখনই ওর হয়ে যায় গন্ডগোল। ও মানুষের কাছ থেকে মিথ্যে কথা বলে ও টাকা রোজগার করবে, কিন্তু অন্য কেউ আছে করুক, অন্য কেউ আজকে মদ খেলেই তখন কিন্তু তাকে একেবারে জাপটে ধরবে, আর ও খেলে তখন মানে কিচ্ছু না, তখন একদম ঠিকঠাক, বুঝতে পারলে? আজকে তোমাদের একটা কথা বলি, ও বারবার করে বলে না, ভিডিওতেও বলেছিল না, যে ওর প্রথম নাকি দার্জিলিং যাওয়া, ও এর আগে দার্জিলিংয়ে যায়নি। তো বন্ধুরা, একটা আমি থাম্বনেলে ছবি দিয়েছি, ওটাকে আমি ব্লার করে দিয়েছি অবশ্য। তো বাতাসে লুক, ওর ভেরুটা, হ্যাঁ আজ থেকে 3 বছর আগে ওর ভেরুটা, এটা কিন্তু বিয়ের পরেই অবশ্যই, ভেরুটার কিন্তু দাঁড়িয়ে আছে বাতাসি লুকের সামনে, একটা ছবি দেখা আছে। এবং তোমরা কি ভাবো এই ভেরু বিয়ের পর নিশ্চয়ই একা একা যাবে না, এই কি বলবো এই শুকেও নিয়ে যাবে, এবং এই শু এবং ভেরু দুজনেই একসাথে সেখানে গেছিল। যাওয়ার পর এই দার্জিলিং এ বাতাসি লুকের ছবি কিন্তু সামনে দাঁড়িয়ে কিন্তু সে তুলেছিল। অর্থাৎ ও যে বলে না, আমি প্রথম দেখলাম পাহাড়, আমি প্রথম ঘুরলাম দার্জিলিং,
কেমন ভাওতাবাজে মিথ্যে কথা বলে মানুষের কাছে ও নিজেকে নিজে খুব সতী প্রমাণ করতে চায়। ওর প্রত্যেকটা মিথ্যে কথা এক এক করে উঠে আসছে। ও কত বড় নোংরা তোমরা সেটা জানো না। আজকে কিরে ওরকম সেজেছিলি, হ্যাঁ ওরকম সেজে কাকে দেখাচ্ছিলি? বিশ্বাস কর পুরোপুরি আমাদের আর বলতে হবে না, তোর ভিউয়ার্সরা তোকে তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে কেমন লাগছে। তুই নিজেকে নিজে ভাবিস তোকে কত সুন্দর লাগে, কিন্তু বিশ্বাস কর ওরকম সাজছিস, গালের মধ্যে ওরকম লাল লাল, হ্যাঁ তুই যেই লুজ লাগিয়েছিস পুরোপুরি ওরকমই লাগছে। জাস্ট ওখানে তোকে তুলে নিয়ে গেলেই হলো। চাই না তোর কাছ থেকে কে তোর এই ড্রেসের মানে লিঙ্কটা চেয়েছে। বিশ্বাস কর সবাইকে সবকিছু পড়লে মানায় না। আর যদি কাক যদি ময়ূরের পাখম পরে নেয় তাহলে কি তাকে ময়ূর লাগবে? তোকে একজন লিখেছে পুরো কাক লাগছে, একদম ঠিক। তোকে কাক কেন, ওই তোকে বাজারে যেগুলো লিখেছে বা বিয়ে আরে যেগুলো লিখেছে একদম প্রপার তোর জন্য, তোর ড্রেসে এবং তোর সাজের জন্য প্রপার তোকে ওই জারি জিনিস লাগছে। বিশ্বাস কর, কারণ তুই বলিস না তোর ভিউয়ার্সরা তোর এত প্রশংসা করছে, ওই তোর মতন সেগুলো গুটি কয়েক গোনা যাবে। এখন গোনা যাবে তোর কমেন্ট সেকশনে গেলে এখন 1 2 3 করে গুনতে হবে। তোর যে শুভাকাঙ্ক্ষীরা তারাও দেখিস একটা না একটা সময় তাদের চোখ থেকেও পর্দা সরে যাবে রে। কারণ তোর এই নোংরামিগুলো তুই যত তোর নোংরা ঢাকবি ততই নোংরা ঢাকনা একদম আমি খুলে দেবো, বুঝতে পারলি? তোর নোংরা ঢাকনা খুললে না শুধু ববা করে শুধু গন্ধ ছাড়া আর কিছু বেরোয় না, বুঝতে পারলি কি না? তুই নিজেকে যে অতি সৎ অতি সতী সাবিত্রী সাজাস। এবার বলি তোর ভাগ্নেকে তুই মেসেজ পাস করছিস, তুই বলছিস তুই যদি আমার ভিডিওটা দেখিস তুই ভালো করে জানিস তোর ভাগনা ভালোভাবে তোর ভিডিও দেখে। তুই বলেছিস না নিজে মুখে তোর ভাগনা তোর ভিডিওতে কত হেল্প করে, এই যে তুই এই যে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাস তোর এই ভিডিও করার পিছনে। তা তোর ভিডিও দেখবে না তোর ভাগনা? তোর ভিডিও তো তোর ভাগনা দেখবেই, পাই টু পাই দেখবে। এবং তোর ভাগনাকে তুই চ্যানেল খুলে দিবি বলছিস, যেই চ্যানেল নাকি 1 মাসের মধ্যে হ্যাঁ মনিটাইজেশন হয়ে যাবে। তো তোকে আমি একটা কথা বলি, হ্যাঁ খুলে দে। 1 মাস কেন 2 দিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে। তুই তোর কমিউনিটিতে তুলবি আর আমরা যে ভিডিও করব, হ্যাঁ থাম্বনেল গুলো চিপকে ভিডিও করব, দেখিস হয়ে যাবে। এটাই তো চাইছিস। এখন কি করে মানে এই ভাগনার একটা একটা চ্যানেল তৈরি করে দিতে পারিস, এবং তৈরি করে দিলে সেও দাঁড়িয়ে যাবে, তাহলে টোনাটুনি দুজনে মিলে একেবারে জম্পেশ অনেক কিছু করতে পারবি, তাই না? কারণ তোর ভাগনাকে তুই চিন্তা করতে মানা করেছিস। ওই যে তোর বোনু রেখেছে যে কেউ তো আমায় বলে না যে চিন্তা করিস না, তুই তোর ভাগনাকে বলেছিস যে চিন্তা করিস না, ম্যা তো হু না। তো এই করেই তো তোর ভাগনাকে একটা চ্যানেল খুলে দে, বুঝতে পারছিস? তোর ভাগনা তুই পাশে বসে কোনদিন দেখবো পাশে বসে কন্ট্রোভার্সি করছিস। বিশ্বাস কর ওটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, বুঝতে পারলি? অধীর আগ্রহে বসে আছি। তুই যে কত নম্বরের হ্যাঁ ওই বাজারে যাই ড্যাশ তুই নিজেও জানিস। তুই বলছিস না সকালবেলা উঠে তোর খালি বিছনা দেখাস, তোর কোল বালিশের একটা বালিশ দেখাস। তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই একা থাকিস না দোকা থাকিস, মানুষ এটা ভালোভাবেই বুঝে গেছে। 4টে আইসক্রিম নিশ্চয়ই তুই গন্ডে পিন্ডে গিলবি না। 4টে মেম্বার ছিল বলেই তোর বোন 4টে আইসক্রিম গুনে নিয়ে এসছে। আর তোর বোন তোর এত কষ্ট দেখে এই লাল জল নিয়ে এসে, চল তোকে তো এর আগেও লাল জল খাইছি, এবার আবি তো পার্টি শুরু হইয়া এরকম করে চল আমরা রাত্রেবেলা একটা এনজয় করি। ভেরু তো ঘরে আছে, ওকে আমি রেখেছি কন্টেন্টের জন্য। আর বন্ধুরা ও যে দেখাচ্ছিল না ওর ঠাকুর ঘরে এসে ওর বোনকে দেখাচ্ছিল, দেখো আমার বোন এসেছে, বোনের সাথে অনেকদিন বাদে কথা বলবো, এই বলবো সেই বলবো, কিন্তু আমার পোষ্যটাকে পাশের ঘরে রেখেছি। কেন পাশের ঘরে তুই দেখাতে পারলি না কেন? পাশের ঘরটা তুই দেখাতে পারলি না কেন? কারণ সেখানে তুই দেখাতে পারবি না, সেখানে দেখানো তোর কিছু নেই। কারণ সেখানে তোর বাবান যে বসেছিল, তার জন্য সেই দরজাটা খুললে তো হ্যাঁ বলে না ওই পর্দার পিছনে অনেক কিছু রহস্য বেরিয়ে যাবে, ঠিক তেমনিই হবে। তুই এক এক করে জিনিস ঢাকতে থাকবি আর তার উন্মোচন করব আমি, বুঝতে পারলি? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই জিনিসগুলো ওর কাছে তুলে ধরো, কি রে তুই নাকি প্রথমবার খেয়েছিলি। তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমার জন্য